এই সেই ডোমজুড়ের জাগ্রত 26শে পৌষ কালী মন্দির। তো একটা সময় ডোমজুর রাঘবপুরে প্রতি কটা মানুষ কলেরা রোগের কবলে পড়েছিল, আর ঠিক তখনই এই মা কালী তাদের এই কলেরা রোগ থেকে মুক্ত করেন। আর প্রতি বছরের 26শে পৌষ এখানে জাঁকজমক করে অনুষ্ঠান হয়, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে, আর প্রতি অমাবস্যাতে এখানে ভোগও খাওয়ানো হয়। তো দেখো, আজকে আমি চলে এসেছি আমাদের হাওড়া জেলার ডোমজুর স্টেশন থেকে কিছুটা দূরেই রাঘবপুরে 26শে পৌষ কালী মন্দিরে। এবার এই মন্দিরটা 26শে পৌষ কেন, মানে 26শে পৌষ নাম কেন, সেটা তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে মায়ের আদি মন্দির, কালী মায়ের আদি মন্দির। এখানে একটা ঘট ছিল, ঘট পুজো করা হতো। তো এবার একটা টাইম মানে এই ঘট মানে হেলে গেছিলো, তো সেই তারপরে এই মন্দিরটা এখানে বানানো হয়, আর এখানে মাকে ওইখানে নিয়ে যেয়ে প্রতিষ্ঠা করা হয়। তো যেদিন প্রতিষ্ঠা করা হয় সেটা ছিল 26শে পৌষ। তো সেদিন বড় জাঁকজমক করে অনুষ্ঠান হয়। তারপর থেকেই এই মন্দিরের নাম হচ্ছে 26শে পৌষ কালী মন্দির। তো এটা খুবই জাগ্রত। এটা হচ্ছে এই যে আদি মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানেই মা আগে ছিলেন, তারপরে এইখানে মাকে প্রতিষ্ঠা করা হয়। তো চলো আস্তে আস্তে, আশেপাশের পরিবেশটা কিন্তু সত্যিই খুবই সুন্দর, এখানে খুব সুন্দর লাগবে। আর প্রতি অমাবস্যাতে এখানে ভোগ খাওয়ানো হয়। আর 26শে পৌষ এখানে প্রচুর বড় করে অনুষ্ঠান করা হয়, প্রচুর মানুষ আসে, মানে প্রায় 10,000-20,000 মানুষ এখানে আসে আর কি। তো এই যে এখানে ভোগ রান্না হয় সব, এই যে কাঠ রাখা রয়েছে, আর এইদিকে এই যে সব কড়াই রাখা রয়েছে, এই সব বড় বড় কড়াই। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে যাই। আর এই মন্দিরে একটা সময় মানে প্রাক্তন রাষ্ট্রপতিও এসেছিলেন, তো আমি দেখাচ্ছি তোমাদের সেটা। আর মায়ের মন্দিরের ছবিও আমি মাকে দেখাচ্ছি, মাকে দর্শন করাবো তোমাদেরকে। তো খুবই সুন্দর মন্দিরটা। ওই যে ওখানে লেখা রয়েছে ডোমজুর রাঘবপুর কালীমাতা মন্দিরে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন মাননীয় শ্রী প্রণব মুখার্জি মহাশয় শুভ গমন, 24শে জুলাই 2019 সালে উনি এসেছিলেন। আর এই যে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী কালীমাতার মন্দির, ডোমজুর রাঘবপুর, হাওড়া। আর ওইদিকে একটা শিবের মন্দির রয়েছে, আর শিবের বাহন এখানটায় রয়েছে। আর অনেকটা বড় জায়গা জুড়ে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দারুণ পরিবেশ এখানে। এইখানে ভোগ খাওয়ানো হয় 26 তারিখ, ওই যে এইখানে। আচ্ছা, এই পৌষ মাসের 26 তারিখে এই জায়গাটাতে ভোগ খাওয়ানো হয়, দেখছো কতটা সুন্দর। এদিকে শিব ঠাকুর রয়েছেন। বাহ, খুব সুন্দর লাগলো। এখানে একটা আমাদের হনুমানজি রয়েছেন, আর এইদিকে গণেশ, দারুণ। তো খুবই সুন্দর লাগলো এই 26শে পৌষ কালী মন্দির। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ডোমজুর থেকে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আর এই হাওড়া জেলা থেকেও যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দেবে, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করতে হবে। তো চলো টাটা। আর এখানে কি করে আসতে হবে এটা তোমরা ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবে, 26শে পৌষ কালী মন্দির লিখলে আমি ম্যাপের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। যদি গাড়ি করে আসো তাহলে ম্যাপ লোকেশান চালিয়ে তোমরা চলে আসতে পারবে। তো চলো টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। টাটা।